শুধু এই ভিডিও নিয়েই পড়ো। আর আমাদের আবার কি আমরা খেতে পারবো, কিন্তু ফোলানোর কম্পিটিশন চলছে, কে ফোলাতে পারে। দেবা একটা দেবি একটা, সরি দেবারে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যে এখন 7:30 বাজে, তো সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে কি, আজকে দাদা বৌদির অ্যানিভার্সারি। না আমার নিজের দাদা নয়, বড়দার, মানে আমাদের বাড়ির বড় ছেলে বিট্টুর বাবা মায়ের অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারিটা কিন্তু আজকেও নয়, দাদা বৌদির অ্যানিভার্সারি কিছুদিন আগে ছিল। কিছুদিন আগে বলতে সামথিং জুনেই ছিল, যাই হোক মনে নেই অত। দাদা বাড়িতে থাকে না, তো সেহেতু ও এখন এসছে। তো কি হয়েছে, ও বলেছিল যে আমি আমার বার্থডে সময় আসবো, জুলাই টাইমে। তো তখন এসে আমি সেলিব্রেট করবো, ওর খুব ইচ্ছা ওটাকে সেলিব্রেট করা, বার্থডেটাকে। কিন্তু তখন ও আসতে পারবে না, কিছুদিনের মধ্যে আবার চলে যাবে। তো তাই বললো যে ঠিক আছে, অ্যানিভার্সারিটা কিছুদিন আগে গেছে, তো সেটাকে নিয়েই সেলিব্রেট করা যাক না, অ্যানিভার্সারি নিয়ে। তো ঠিক আছে তাই কর, আমাদের আবার কি আমরা খেতে পারবো, কিন্তু গিফটও দিতে হবে, এটাই হচ্ছে কি কষ্টের কিছু না। কি দেবো দুজনকে একসাথে, জামা কাপড় তো সবসময় পরে। তো অনেক ভাবনা চিন্তা করে গিফট আমরা প্রথমে ভেবেছিলাম জামা কাপড় দেবো, কিন্তু ঠিক ভাল লাগছিল না। আমাদের মেজদা মানে বর্দার পরে যে মেজদা মানে কনার দাদা, আরে এত বড়, আমি কনফিউজ হই না, তোমাদের বোঝাতে কনফিউজ হয়ে যাই। ও বললো যে জামা কাপড় কি দিবি, জামা কাপড় তো সবসময় দেওয়া হয়, মানে ও তো ইউজ করে, জামা কাপড় তো আছে। তো বলা হলো ফটো ফ্রেম, আজকেই ফটো ফ্রেম অর্ডার দিয়ে, মানে ওদের ফটো লাগিয়ে বড় করে একটা, ওরকম আজকে একদিনই সম্ভব নয়। তো ওটা আমরা বানাতে দিয়ে এসেছি, কিছুদিন পরে আসবে, ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ফটোটা। তো চলো এখন একটু বাজার যাব। বাজারে ওরা দুপুরবেলা সকালবেলা দাদা আরো বোনরা গিয়ে কেক নিয়ে এসছে, আমি যাইনি, মেমারি গেছিল। তো এখন যাবো একটু ওই পিছনে ওই হ্যাপি অ্যানিভার্সারি লেখে ওইগুলো আনতে, আমি আর বোন একটাও নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক, আর পুরোটা দেখাবো তোমাদের ব্লগে কি করছি না করছি। এখানে বড় মা রান্না করছে, টুকু বেশি বকবি না, এক দিয়ে দেবো না। আমি নাইটি সেলাই করছি বলবো না। এখানে বড় মা রান্না তোড়জোড় করছে। সর তুই কি বলছিলি, যাদের বিবাহ বার্ষিকী তারাই কাজ বাজ করে বেড়াচ্ছে। কি করছিস তুই, কি কাজ? আমি নাইটি সেলাই করছি পরবো, আমি নাইটি সেলাই করছি পরবো। মুখ সামাচ্ছে মনে সর এখান থেকে। আমাদের মেনু এখন বলবো না, যখন খাবো তখন বলবো, তাই তো। এই যে পকোড়াটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এটা কিসের, না তাও বলবো না, যখন খাবো তখন বলবো। দুজন মিলে একটু বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে। তারপরে এসে সাজানো হবে ঘর, তারপরে কেক কাটা হবে, অনেক কিছু হবে। চলো তোমাদেরকে দেখাবো সব কিছুই, করতে ভুলে গেছি এই জন্য। এই যে এটা বেলুনের মতো হ্যাপি অ্যানিভার্সারি লেখা, আর এটা কি বলে, এটাকে হবে এই তো, এটা ফুলাতে হবে বুঝছো, ফোলাও এটারে বসে বসে। এটা বিট্টুকে দে, বিট্টু ফোলানোর কম্পিটিশন চলছে, কে ফোলাতে পারে। হ্যাঁ ও তাহলে হলো না, খায় না ও, বিট্টুকে দেওয়া হয়েছে। দেখ এমনি মোটা হয়নি, ও মোটার কাজ দিচ্ছে। আমার পালা পড়েছে, দম তো দেখছি নেই। ফোলা হবে চলছে না। ওরে বাবালে কি ফোলাচ্ছে এটা, এই ওইজ এটা ওইজ দই না, এ নিয়া এ নিয়া এ কোথায় খুঁজে হবে? ভুলিয়ে দিয়েছি। আরে ওরকম হবে না, পরপর যা হচ্ছে আমি দিয়ে দেব। মিষ্টি হবে ফোলা দেখেছিস বিট্টু, দেখ দেখ কি বিচ্ছিরি গন্ধ এগুলো। আজকে বেশি করে ভাত খাবে, হয়ে গেছে থাক। মিষ্টি বেশি ভাত খাবি তো আজকে। তুমি মুখ্য মানুষ, তাই মুখ্য ভাত খাবে। আমি মুটকু, মিষ্টি আমি মুটকু, আমাকে মুটকু মনে হচ্ছে। তাহলে বিট্টু দাদা কি আমি এটা বিট্টু দাদা সুটকি তুমি। বেলুন টেলুন ফুলিয়ে নিয়ে আমরা চলে এসেছি দাদা বৌদির ঘরটা, সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। বৌদির দেওর ননদরা মিলে কাজ করছে, আর দাদার ভাই বোনরা মিলে কাজ করছে, আর ওরা এখানে বসে বসে ডায়লগ মারছে, এটা কর ওটা কর। তাই তো বিট্টু বল। ও তো ছেলে, ও কিছু বলবে না।
বাবা মার হয়েও বলবে না, পিসিদের কাকাদের হয়েও বলবে না। আর এতক্ষণ আমি আর বোন করছিলাম কণা, কিন্তু মেজদার সেটা পোষালো না। হতেই পারে। শোন, তুই আমার কথাটা শোন, মোনাকে এক পিস মাংস কম দিবি। মোনার কোনো পাত্তা নেই, দেখেছিস? কে জানে। আরে এই যে আমাদের ছোট্ট বড় একটা বাচ্চা, কে এটা আমাদের? বঞ্জি না, বঞ্জি। কই গেলি রে মিষ্টু? কি করতে ঢুকলি ঘাটের তলায়? এই যে সব থেকে আমাদের কাজ করে দিচ্ছে, খাটের তলায় সব ঢুকে যাচ্ছে হাওয়ায়, আর ও বার করে দিচ্ছে। তাই তো, একটু পাকা পাকা কথা বল, একটু পাকা পাকা কিছু কথা বল, বল না। লজ্জা পাচ্ছিস? মা যেরকম মেয়েকে তাই শেখাচ্ছে, বল। কি করছে না মুখটা আরে কো? ছাড় রে সুতরা, পাগলের মতো লাগছে। এখান থেকে ছিঁড়ে দে তো, ওকে দিয়ে দে। আর তুমি শুধু এই ভিডিও নিয়েই করো। কি করবো? কাজ করতে হবে আমার। কি কাজ করবো? বদ্দা মেজদা এত প্রশংসা করেছে যে পিটাকে উল্টো লিখে দিয়েছে। 5 মিনিটের কাজটা এখন 1 ঘন্টা লাগে। সত্যি আমরাই ঠিক করে নিতাম মেজদা। আমি করে দিচ্ছি, এটাই তোর ভাগ্য বলো, ঠিক আছে? চুপ কর তুই। আমি যেখানে উপস্থিত হয়েছি তোদের মানে হিসাব। ডায়লগ গুলো তোর বউকে গিয়ে মারিস। হ্যাঁ ঠিক আছে। মামি তোমার কততম বিয়ে? 12তম। 12তম বিয়েতে সাজুগুজু করছে। ও দাদাকে কি লাগছে? হ্যালো হ্যালো, টাকা বলা হবে না। সাজুগুজু করছে, সাজুগুজু লিপস্টিক লাগাচ্ছে আয়না ছাড়াই। এত লোকজন একটা কেকের জন্য, এত লোকজন। ও দুটো কেকের জন্য, সরি। তুই এটা চিনিস? কে বলতো? কে এটা? উড়ে যা। তোর মেয়ে লজ্জা পাচ্ছে, দাঁড়া। দিল দিল, দাঁড়া। অসাধারণ কেক দেখ। দাদা তুই ফোন না, তুই কেন ধরছিস? আমি কি বলছি? ও একটা ছোটকার কি ঈদ লেগেছে? কালকে ঈদ হয়। ও, একটার মধ্যে কৃষাণু লেখা, একটার মধ্যে ঝুমা লেখা। দেবা একটা, দেবী একটা। সরি, দেবা দেবী। ও সামনাসামনি বসেছে, কিন্তু তোমার শাড়ির সঙ্গে এটা ম্যাচ করেছে। দুজনে একসাথেই কাটবে। প্রথমে ঠিকই ঝুমাকে বলেছো। কাটবে, প্রথমে ছোটকাকে কাটবে। কি করে কখন কথা বলছিস? আর টুকু দিয়ে তুলবি একটু। নিভেই গেল, যা। ফটো তোল মেজদা, ফটো তোল। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। দিল মেজদা, 12টা বাজিয়ে দিল। ও খাই দিচ্ছে, দেখ রে। অসাধারণ, অসাধারণ। ফটো তুললি? হ্যাঁ হবে না। সবাই মিলে একটা ফটো তোলো। তারপর আমার আর বোনের দায়িত্বে পড়েছিল কেকটাকে কেটে সবাইকে ভাগ করে দেওয়া। তাড়াতাড়ি এইসব কাজটা ছেড়ে নিয়ে চলে গেলাম আসল কাজে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, নাচতে হবে আমাদের, নাচতে। কাণ্ড দেখা দেখছিস, দেখছিস খাই দিতে হচ্ছে আবার ফোনে, ফোনের দিকে মুখ। তুই ভাত খাবি না? কখন খাবি? আমাদের সাথে খাবি? তাহলে 10টা বাজবে, তারপরেই খাবি? তারাই খাবি না? 10টা বেজে গেছে। কালকে 9:15 সময় ভাত দিয়েছি, একটা ভাতও খাইনি, ওই না খেয়ে শুরু করেছি। এরা পুচকে বাচ্চারা খাবে, তারপরে আমরা খাবো। এই ও আমাদের সাথে খাবে বলছিল, দিয়ে ওর খিদে পেয়ে গেছে না, ওর টাইম 10টা বেজে গেছে, ও এখন খেয়েই নেবে। ব্যাস, টাইমে খায়ও, ভালো মেয়ে। সবাই একসঙ্গে বসার সুযোগ হয়নি, তাই আমরা বসে গেছি খেতে। ঠিক আছে, আমরা খেতে বসে গেছি। হাই, হ্যালো, হাউ ডু ডু। দিয়েছে রাইস, সাথে কি আছে বলবো ওদের? সাথে আছে চিলি চিকেন। চিলি চিকেন।
অসাধারণ খাবার। কাকে মিস করছো তোমরা সবাই? মিস ইউ বলো, তুমি বলে। ভাগা ভাগা লাগছে, জ্বালাতে পারছি না, একজনকে জ্বালাতে পারছি না এরকম মনে হচ্ছে, খালি খচানো হচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করার পরেই আমার ওপর হলো অত্যাচার, বিশাল বড় অত্যাচারটা হলো গিয়ে আমি কাজু কিশমিশ খাই না, কিন্তু খাওয়ার শেষে আমাকে সেগুলো জোর করে খেতে হয়েছে। নষ্ট হবে সেই ভয়ে আমাকে জোর করে কোনো রকম জল দিয়ে গিললাম। বাপরে বাপ কি যে জ্বালা। আর মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো কতটা কষ্টে আমি এগুলোকে গিলেছি। কাল রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করানি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। তো ততক্ষণের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর কমেন্টে জানো কেমন লাগলো ভিডিওটা। টাটা।